আজকে তো শুরু করছি 12.2। 12.2 এর দুটো কনসেপ্ট আছে কি, দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয়, দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয় আমার, মানে দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাদের মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলে কি হয়, এটার স্লোপ, এর স্লোপ যদি m1 হয়, এর স্লোপ যদি m2 হয়। আগে যে স্লোপ শিখেছিলিস দুটো লাইনের স্লোপ বার করা যায়, স্লোপ বার করে এটা যদি স্লোপ m1, এটা স্লোপ m2 হলে কি হবে, m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। স্লোপ কি হবে, m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। মানে দুটো লাইন যদি করসপন্ডিং পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের স্লোপ ইন্টু করলে কি হয়, -1 হয়। আর দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে তাদের স্লোপ কি হয়, প্যারালাল হলে কি হবে, ইকুয়াল হবে। প্যারালাল হলে কি হবে, স্লোপ ইকুয়াল। আর পারপেন্ডিকুলার হলে কি হবে, স্লোপ মাল্টিপ্লাই করলে -1 হবে। এই দুটো দিয়ে এরপরে 12.2 এর দেখ সব ম্যাথগুলো হবে। প্রথমে ওয়ানেরটা দেখ, ওয়ানটা বলেছে স্টেট হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। দুটো ইকুয়েশন দেওয়া আছে, y ইকুয়াল টু 3x - 5 আর 2y ইকুয়াল টু 4x + 7। তাই y ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে এটা স্লোপ লিখে দিতে পারি। স্লোপ কত হবে এখানে, আগের দিন কি বলেছিলাম, y ইকুয়াল টু লিখতে লেখার পর x এর কোফিশিয়েন্ট হয় স্লোপ, তাহলে x এর কোফিশিয়েন্ট কত, 3, তাহলে m1 স্লোপ কত হবে প্রথম লাইনটার জন্য 3। পরেরটা দেখ y ইকুয়াল টু বার করা নেই, 2 ইনটু আছে, 2টাকে পাশে পাঠিয়ে দিতে হবে, তাহলে সেপারেট করে দিলে 2x + 7/2। তাহলে এটা কত হলো স্লোপ 2, তাহলে এটা হলো 3, এটা হলো 2। তাহলে এবার বলেছে 1 বলেছে প্যারালাল, প্যারালাল হলে কি দেখেছিলাম, দুটো ইকুয়াল হতে হয় স্লোপ, তাই না, এখানে ইকুয়াল হয়নি তাহলে প্যারালাল না। পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার করলে কি হয়, এটা এটা 3 নট ইকুয়াল টু 2, দেয়ারফর নট প্যারালাল। m1 ইন্টু m2 করছি, m1 ইন্টু m2 করলে কত হয় 6, সেটা কি -1 হচ্ছে, হচ্ছে না, -1 হলে আমরা পারপেন্ডিকুলার বলতে পারতাম, তাহলে কি হবে, লাইনগুলো নট প্যারালাল। তার থার্ডের আনসার হবে নাইদার প্যারালাল নট পারপেন্ডিকুলার। নেক্সট ফলো কর 2 এরটা, নেক্সট 2 এরটা দেখ, দুটো ইকুয়েশন দেওয়া আছে, এখানে বলেছে লাইন দুটো প্যারালাল বলা আছে, লাইন দুটোকে প্যারালাল বলা আছে, তাহলে এখান থেকে প্রথমে স্লোপ বার করতে হবে। প্যারালাল বললে কি হবে, এর স্লোপ আর এর স্লোপ কি হবে, ইকুয়াল হবে, তাহলে আমরা p এর ভ্যালু বার করতে পারবো। তাহলে আগে কাজ আমার এখান থেকে স্লোপ বার করা, স্লোপ বার করার জন্য কি করতে হয়, y ইকুয়াল টু বানাতে হয়, 6x পাশে চলে যাবে, 7ও চলে যাবে, তাহলে y ইকুয়াল টু কত হবে, 5 এর পাশে ডিভাইড হয়ে যাবে, তাহলে 6 এর নিচে 5 বসবে আর 7 এর নিচে 5 বসবে, এপাশ থেকে এপাশে গেলে কি হয়, প্রত্যেকের নিচে বসে যায়। তাহলে এর স্লোপ কি হলো, -6/5। এখান থেকে স্লোপ বার করি, আবার y ইকুয়াল টু বার করতে হবে, তাহলে 2px চলে গেল ওপাশে, 1 চলে গেল, তাহলে y ইকুয়াল টু হলো -2p/5x - 1/5। এখান থেকে m2 কত আসবে, -2p/5। এবার কি বলেছে, লাইনস আর প্যারালাল, প্যারালাল বলে দিয়েছে, তাহলে কি হবে, m1 ইকুয়াল টু m2 হবে, প্যারালাল বলেছে তাহলে m1 ইকুয়াল টু m2 হবে। তাহলে m2 কত এখানে, m1 কত, -6/5, m2 -2p/5, 5 কাটলো, মাইনাস মাইনাস কাটলো, p ইকুয়াল টু কত হলো, 3। সিম্পল ম্যাথ। নেক্সট দেখ 3 এরটা, 3টা দেখ বলা আছে দুটো লাইনের ইকুয়েশন দেওয়া আছে, তাদের প্যারালাল বলে দিয়েছে, প্যারালাল বলে দিয়েছে, ab এর মধ্যে রিলেশন বার করতে বলেছে। তাহলে দুটো স্লোপ প্যারালাল বলে দিয়েছে, তাহলে কি হবে, এর স্লোপ ইকুয়াল হবে, তাহলে আগে স্লোপ বার করি, একই রকম ম্যাথ। তাহলে আগে y ইকুয়াল টু বার করতে হবে, y ইকুয়াল টু বার করতে গেলে x আর কনস্ট্যান্ট লোক পাশে নিয়ে যেতে, তাহলে এটা -2x - 5, সব মাইনাস এসছে, মাইনাস এলিমিনেট করে দেওয়া যেতে পারে, তাহলে সব প্লাস হয়ে যাবে। তাহলে y ইকুয়াল টু কত হলো, 2/b ইন্টু এক্স প্লাস 5/b, বিটা 2 এর নিচে বসে যাবে, বিটা 5 এর নিচে বসে গেল, তাহলে এখান থেকে স্লোপ কত হলো, 2/b। এখান থেকে বার করি, 3y ইকুয়াল টু -ax ও পাশে গেলে -ax হয়, আর 2টা থাকলো, তাহলে y ইকুয়াল টু -a/3x প্লাস 2/3, তাহলে m2 কত এখানে, -a/3। এবার কি বলেছে, প্যারালাল, লাইনস আর প্যারালাল, তাহলে কি হবে, ওখানে m1 ইকুয়াল টু m2 হবে, তাহলে আমরা লিখতে পারবো m1 জায়গায় কত, 2b ইকুয়াল টু m2 জায়গায় কত লিখতে পারবো, -a/3। এবার ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে 3 টু 6, এই পাশে হলো -ab, তাহলে ab ইকুয়াল টু -6। এটাই ab এর মধ্যে রিলেশন, ab এর মধ্যে রিলেশন কি না, ab ইকুয়াল টু -6। ab এর মধ্যে রিলেশন মানে কি বোঝায়, ab দিয়ে কিছু একটা বার করতে হয়,
4 হোমওয়ার্ক থাকলো, 4 করে নিবি। 5 দেখ, 5 দেখ দুটো ইকুয়েশন দেওয়া আছে এখানে। এরা বলে দিয়েছে কি পারপেন্ডিকুলার বলা আছে, লাইন দুটোকে পারপেন্ডিকুলার বলা আছে। পারপেন্ডিকুলার কি হয়, এর স্লোপ আর এর স্লোপ প্রোডাক্ট করলে -1 হবে। দেখ এখানে স্লোপ দেখ বার করা যায় ইজিলি। স্লোপ কত, 3। এখানে y = 3x + 7, তাহলে x এর কোএফিসিয়েন্ট 3। এখান থেকে y = বার করতে হবে, y = বার করতে হবে, 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে -p/2x + 3/2। তাহলে m2 = কত আসবে, -p/2। এবার আমরা কি জানি, দুটো লাইন পারপেন্ডিকুলার হলে m1 * m2 = -1, মানে পারপেন্ডিকুলার হলে m1 * m2 = -1। একটু আগেই শিখেছি। m1 কত, এখানে 3, * m2 কত, এখানে -p/2, এটা = -1। তাহলে দেখ কি হলো, -3p = -2, 2 কেটে গেলে p = 2/3, p এলো 2/3। নেক্সট 6 এরটা তোরা করবি একইভাবে, 7 এরটা করবি, 8 এরটা দেখাচ্ছি। 6 আর 7 করবি, 8 এরটা দেখাচ্ছি। পরে দেখ বলেছে ইজ লাইন থ্রু এত অ্যান্ড এত, মানে এই দুটো পয়েন্ট দিয়ে যে লাইন হয় তার স্লোপ আর এর স্লোপ কি পারপেন্ডিকুলার, মানে এই লাইনটা আর এই লাইনটা কি পারপেন্ডিকুলার সেটা দেখাতে হবে। তার মানে এই দুটো পয়েন্ট দিয়ে যে স্লোপ হবে আর এর স্লোপ হবে তাদের প্রোডাক্ট -1 হচ্ছে কিনা চেক করতে বলেছে। তাহলে এর স্লোপ বার করছি, দুটো পয়েন্ট দিয়ে স্লোপ কিভাবে বার করে, দুটো পয়েন্ট দিয়ে স্লোপ আগের দিন শিখেছিলাম y1 - y2/x1 - x2। y1 কত, এখানে 3 y2 1, x1 কত, এখানে -2, x2 এখানে 4, তাহলে হলো 2/-6, তাহলে -1/3। এখানে দেখ y = বার করতে হবে, y = বার করলে কি আসছে, 3x - 1, তাহলে m2 কত হবে, এখানে 3। এবার ভালো করে মাল্টিপ্লাই করে দেখি, দেখ এখানে ভালো করে m1 * m2 = কত আসছে, m1 বসালে এখানে আসছে -1/3, এটা হলো m2 3, তাহলে কেটে গেলে -1। তাহলে m1 * m2 = কত হলো, -1। তাহলে এই লাইনটা এন্ড এই লাইনটা কি হবে, পারপেন্ডিকুলার। তারপরে কি বলেছে, ডাজ দ্য লাইন এত বাইসেক্ট দ্য জয়েনিং অফ এত এত, মানে এটা কি এই দুটো লাইনকে, মানে এই দুটো যে পয়েন্ট তাদেরকে জয়েন করলে লাইন পাওয়া যাবে। এই দুটো পয়েন্ট দিয়ে জয়েন করলে লাইন পাওয়া যায় এরকম, এই দুটো পয়েন্ট দিয়ে জয়েন করলে আমরা লাইন পাওয়া যায়। এবার এই যে লাইনটা, এটা কি একে বাইসেক্ট করেছে, মানে মাঝখান দিয়ে গেছে কিনা চেক করতে বলেছে। এই লাইনটা এর মাঝখান দিয়ে গেছে কিনা সেটা চেক করতে বলেছে। তাহলে কি হবে, ভালো করে ফলো কর, ভালো করে দেখ। এই লাইনটার ইকুয়েশন কত, 3x = y + 1। এর এই দুটো পয়েন্টের মাঝখান দিয়ে এটা যাবে, সেটা চেক করতে হবে। তাহলে এই দুটো পয়েন্টের মাঝখানে পয়েন্টটা কত, এখানে বার করতে হবে। এটা যদি p নাম দিই আমরা, তাহলে মিড পয়েন্ট অফ, এটা যদি a আর b দিয়ে দিই, ab, মিড পয়েন্ট অফ ab কত হবে, x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2, তাহলে এটা কত আছে, 2/2, 4/2, তাহলে আসে 1,2। তাহলে এর কোঅর্ডিনেট কত হলো, 1,2। এবার ভেবে দেখ, এটা যদি মিডল দিয়ে না যায়, এটা যদি সাইড দিয়ে যায়, জাস্ট মনে কর এটা আমাকে দেখাতে বলেছে এটা মিডল দিয়ে গেছে, মানে কি এই পয়েন্ট দিয়ে যাবে। যদি এখান দিয়ে যায় তাহলে কি এই পয়েন্টে এই লাইনটা লাই করবে, করবে না। কখন করবে, যখন এখান দিয়ে যাবে। এবার আমাকে এই পয়েন্টটা চেক করতে হবে এই লাইনটার উপর দিয়ে যাচ্ছে কিনা। তাহলে এবার চেক করব আমি, 3x = y + 1, এটার উপর বসিয়ে দেবো 1,2, x এর জায়গায় 1 বসাচ্ছি, 3 × 1, y এর জায়গায় 2 বসাচ্ছি, 2 + 1, তাহলে দেখ 3 = 3, তাহলে কি ইকুয়াল হয়ে গেল। তাহলে কি হবে, এই লাইনটা এর মিড পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে লিখবো আমরা, yes 3x = y + 1 bisect the join of the given points. নেক্সট দেখ 9 এরটা, তোরা 9 এরটা করে নিবি, 10 এরটা ফলো কর। পরের ম্যাথটা কি বলেছে, তিনটে লাইনের ইকুয়েশন দেওয়া আছে, তিনটে লাইনের ইকুয়েশন দেওয়া আছে যারা কি হয়েছে কনজিকিউটিভ, মানে পরপর রেক্ট্যাঙ্গেলের তিনটে সাইড পরপর লিখতে হবে। পরপর বলে দিয়েছে কনজিকিউটিভ, মানে এখান থেকে শুরু করলে পরপর তিনটে সাইড লিখতে হবে।
আমি এভাবে 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 লিখতে পারবো না, পরপর লিখতে হবে, এভাবে 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 লিখতে পারি, আদারওয়াইজ এভাবে 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 লিখতে পারি যেটা লিখেছি। তাহলে দেখ কি হয়, এই দুটো রাইট অ্যাঙ্গেল হয়, তার মানে কি হবে, এই লাইন আর এই লাইন কি করসপন্ডিং পারপেন্ডিকুলার, এই দুটো পারপেন্ডিকুলার হচ্ছে, আবার এই দুটো পারপেন্ডিকুলার হচ্ছে। তাহলে আগে আমি এখান থেকে স্লোপ বার করছি। তাহলে এটা m1 যদি নাম দিই, তাহলে এটা কত হচ্ছে, m1 -3 হচ্ছে। এবার এটাকে ক্যালকুলেশন করছি, -x গেল, 7 এর পাশে গেল, মাইনাস এসছে, এলিমিনেট করে দিই মাইনাস দিয়ে, তাহলে ay x + 7, তাহলে y = আসছে 1/a × x + 7/a। তাহলে m2 কত হলো, এটার স্লোপ কত এসছে, লাইনটার স্লোপ আসছে 1/a। নেক্সট এটা ক্যালকুলেশন করছি, তাহলে 2y = -bx - 5, তাহলে y আসবে 2 দিয়ে ডিভাইড করি, b/2x - 5/2, এটা তাহলে m3 নাম দিচ্ছি, m3 - b/2 আসছে। ঠিক আছে, এবার ফলো কর, এই দুটো কি হচ্ছে, করসপন্ডিং কি হচ্ছে, পারপেন্ডিকুলার হচ্ছে না। এই দুটো যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে আমরা এর স্লোপ ইনটু এর স্লোপ ইকুয়াল টু কি লিখতে পারবো, -1, কারণ এর স্লোপ কি m1, এটা এর স্লোপ m2, এটা m3। তাহলে এটা আর এই দুটো কি পরস্পর পারপেন্ডিকুলার হচ্ছে, করসপন্ডিং, তাহলে m1 × m2 = -1 লিখতে পারবো। তাহলে m1 × m2 = -1, তাই তো। তাহলে m1 কত, এখানে -3, m2 কত 1/a, এটা = -1। তাহলে দেখ a = 3 বেরোবে এখান থেকে, a = 3 বেরোবে। আরেকটা জিনিস ফলো কর, আমরা জানি রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইড কি হয়, প্যারালাল হয়। রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইড কি হয়, প্যারালাল হয়। তাহলে আমরা m1 = m3 বলতে পারবো, m1 = m3 বলতে পারবো, m3 এর স্লোপ আর এর স্লোপ কি হবে, প্যারালাল হলে ইকুয়াল হবে। তাহলে m1 কত, এখানে m1 ছিল -3 আর m3 কত বেরিয়েছিল, -b/2, -1 কেটে গেলে b = 6, তাহলে a = 3 ছিল, বেরিয়েছিল, আর b = 6। নেক্সট দেখ 11 এরটা, পরেরটা কি আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ লাইন, একটা লাইনের ইকুয়েশন বার করতে হবে, হুইচ হ্যাজ y ইন্টারসেপ্ট 4। এর আগের দিন বলেছিলাম y ইন্টারসেপ্ট 4 মানে পাসিং থ্রু 0,4, x ইন্টারসেপ্ট থাকলে, x ইন্টারসেপ্ট যদি 3 থাকে, তাহলে পাসিং থ্রু 3,0 লিখছিলাম আগের দিন। তাহলে এখানে y ইন্টারসেপ্ট 4 আছে, y ইন্টারসেপ্ট 4 মানে পাসিং থ্রু 0,4, তাহলে আমরা লিখতে পারবো পাসিং থ্রু 0,4। y ইন্টারসেপ্ট 4 মানে পাসিং থ্রু 0,4। এবার কি বলেছে, প্যারালাল টু দ্য লাইন, এন্ড এই লাইনটা কি হচ্ছে, কার প্যারালাল, প্যারালাল হবে 2x - 3y - 7 = 0, এই লাইনের প্যারালাল হবে। এই লাইনের প্যারালাল হলে কি হবে, মানে আমরা যার ইকুয়েশন বার করছি সে কি হবে, এর প্যারালাল, তাই না। তাহলে এর যা স্লোপ হবে ওরও তাই স্লোপ হবে। তাহলে এর আগে স্লোপটা বার করছি, তাহলে এর স্লোপ কি হলো, m1 = 2/3, তাই না। তাহলে পরের লাইনের স্লোপ, যার আমি ইকুয়েশন বার করছি তার যদি স্লোপ m2 মনে করি, তাহলে m2 = কি হবে, m1 হবে, কারণ দুটো প্যারালাল, ওই লাইন আর এই লাইনের, ওই লাইন আর এই লাইন প্যারালাল হচ্ছে, প্যারালাল হলে কি হয়, স্লোপ ইকুয়াল হয়। তাহলে এখানে 2/3 বসাতে পারবো, ওই লাইনটার স্লোপ m2 হলে বসাতে পারবো। আমরা জানি কি ইকুয়েশন y - y1 = m × x - x1, তাই তো। এই লাইনের y - y1 কি হয়, পাসিং থ্রু কত ছিল, 4,0 ছিল, তাহলে y এর জায়গায় 4 বসাতে পারবো, আর m এর জায়গায় কি স্লোপ বসাতে পারবো, যেটা অ্যাকচুয়ালি m2, স্লোপ কত, যার ইকুয়েশন বাকি ছিল স্লোপ এখানে 2/3, এখানে x - 0, 3 বসালে 3y - 12 = 2x, তাহলে 2x - 3y = -12 আনসার। এবার এর সাথে আরো কিছু আছে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট হুইচ কাটস এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসকে কাট করে। এর আগের দিনও বলেছি, আগের দিনেরই ম্যাথ এটা, এক্স অ্যাক্সিসকে কাট করলে কি হয়, y0 বসাতে হয়, এক্স অ্যাক্সিসকে কাট করালে কি হয়, y0 বসাতে হয়।
এক্স অ্যাক্সিসকে কাট করবে, তাহলে ওয়াই জিরো বসাবো। এক্স অ্যাক্সিসকে কাট করবে মানে ওয়াই জিরো হয়ে যাবে, তাহলে ওয়াই জিরো পুট করছি, পুট ওয়াই ইকুয়াল টু জিরো, ওয়াই জিরো পুট করলে কত আসছে, টু এক্স ইকুয়াল টু মাইনাস টুয়েলভ, এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স, তাহলে পয়েন্টটা কত হবে, মাইনাস সিক্স কমা জিরো। আগের দিনেরই ম্যাথ এটা। একই রকম ম্যাথ দেখ 12 এরটা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইন, এত এর পারপেন্ডিকুলার, তাই তো, এর পারপেন্ডিকুলার এমন একটা লাইনের ইকুয়েশন যেটা পাস করেছে উইথ ওয়াই ইন্টারসেপ্ট কত এখানে মাইনাস থ্রি। একটু আগেই বলেছিলাম ওয়াই ইন্টারসেপ্ট যদি মাইনাস থ্রি হয় তাহলে কি লিখবো, পাসিং থ্রু জিরো কমা মাইনাস থ্রি, পাসিং থ্রু জিরো কমা মাইনাস থ্রি, আর এখান থেকে স্লোপ বার করতে হবে। তাহলে এখান থেকে স্লোপ কত আসছে, মাইনাস টু বাই ফাইভ, স্লোপ কত আসছে, মাইনাস টু বাই ফাইভ। এবার দেখ লাইনগুলো কি ছিল, যে লাইনে আমরা ইকুয়েশন বার করছি সেটা কি এর পারপেন্ডিকুলার, তাহলে আমরা এবার কি লিখবো, প্যারালাল হলে কি লিখছিলাম, এম ওয়ান ইকুয়াল টু এম টু, পারপেন্ডিকুলার হলে কি হবে, এম ওয়ান ইন্টু এম টু ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাই না। তাহলে এম ওয়ান কত এখানে মাইনাস টু বাই ফাইভ বসাবো, আর এম টুটা বার করছি, কেটে গেল, তাহলে এম টু কত আসবে, ফাইভ বাই টু। এবার আমরা যার ইকুয়েশন বার করতে চাইছি তার স্লোপ এটা, পাসিং থ্রু এটা, তাহলে ইকুয়েশন কি হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত এখানে মাইনাস থ্রি ইন্টু এম, এম মানে স্লোপ, ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান মানে জিরো, তাহলে ফাইভ এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু সিক্স। এটা হলো ইকুয়েশন অফ লাইন। নেক্সট ফলো কর 13। দেখ পরেরটাই কি বলেছে, দুটো কন্ডিশন আছে, একটা হলো প্রথমে এই লাইনটার পারপেন্ডিকুলার, এই লাইনটা পারপেন্ডিকুলার আর এর ওয়াই ইন্টারসেপ্ট, এর ওয়াই ইন্টারসেপ্ট নিতে বলেছে, এর পারপেন্ডিকুলার এমন একটা লাইনের ইকুয়েশন বার করো যেটা এর সাথে পারপেন্ডিকুলার হবে আর এর ওয়াই ইন্টারসেপ্ট যা হবে সেখান দিয়ে পাস করবে। তাহলে দেখ এর পারপেন্ডিকুলারটাকে বার করি, এর স্লোপটাকে বার করি, তাহলে স্লোপ কত আসছে, m1 ইকুয়াল টু 3/4। এবার এর সাথে তো পারপেন্ডিকুলার, তাহলে আমার পরে যদি m2 হয়, m2 স্লোপ হলে কি হবে, m1 ইনটু m2 ইকুয়াল টু -1, যার আমরা ইকুয়েশন বার করছি তার স্লোপ m2 যদি হয় তাহলে কি জানি m1 ইনটু m2 ইকুয়াল টু কি হয়, -1, m1 পুট করে দেবো এখানে 3/4, তাহলে m2 আসছে -4/3, যার ইকুয়েশন বার করছি তার স্লোপ এলো -4/3। একই রকমই করছি আমরা, 4-5টা ম্যাথ একই রকমই করলাম এরকম। আর কি বলেছে এখানে একটু চেঞ্জ আছে, এখানে বলেছে এর যা ওয়াই ইন্টারসেপ্ট হবে সেটা দিয়ে পাস করবে, এর যে ওয়াই ইন্টারসেপ্ট, তাহলে এটা ওয়াই ইন্টারসেপ্ট বার করি, দেখ এক্স ইন্টারসেপ্ট বার করতে গেলে বলেছি ওয়াই জিরো বসাতে, ওয়াই ইন্টারসেপ্ট বার করতে গিয়ে এক্স জিরো বসাতে বলেছি, তাহলে পুট এক্স জিরো, উল্টোটা করতে হয়, এক্স ইন্টারসেপ্ট বললে ওয়াই জিরো, ওয়াই ইন্টারসেপ্ট বললে এক্স জিরো, তাহলে পুট এক্স ইকুয়াল টু জিরো, এক্স জিরো পুট করলে কত আসবে, -y প্লাস 5 ইকুয়াল টু 0 and y ইকুয়াল টু 5 আসবে, তাহলে পয়েন্ট কত হবে, পাসিং থ্রু কত হবে, পাসিং থ্রু আসবে 0,5, তাহলে দেখ এখানে স্লোপ পেয়েছি -4/3 আর পাসিং থ্রু 0,5, তাহলে কি আসবে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1, এটা বসাবো, তাহলে y মাইনাস y1 কত, পাসিং থ্রু 5 মাইনাস m কত এখানে -4/3 ইন্টু x মাইনাস x1 কত 0, তা 3 দিয়ে পাশে মাল্টিপ্লাই করলে 3y মাইনাস 15 ইকুয়াল টু -4x, 4x এর পাশে নিয়ে আসি, তাহলে 4x প্লাস 3y ইকুয়াল টু 15 ওর পাশে পাঠিয়ে দিচ্ছি, 3x প্লাস 4x প্লাস 3y ইকুয়াল টু 15 হলো ইকুয়েশন 13টা। নেক্সট ফলো কর 14। আচ্ছা তোরা 14 এটা করে নিবি, 15 এটা করে নিবি সহজ ম্যাথ, 16 এটা দেখাচ্ছি। দেখ বলেছে এখানে দ্য ইকুয়েশন অফ এ লাইন y ইকুয়াল টু 3x মাইনাস 5, রাইট ডাউন দ্য স্লোপ অফ দ্য লাইন, এর স্লোপ লিখতে বলেছে, স্লোপ কত হবে, y ইকুয়াল টু লেখা আছে, স্লোপ হলে কি হয় 3 হয়, x এর কোএফিসিয়েন্ট 3 আর y ইন্টারসেপ্ট -5। এখানে মনে হতে পারে আমরা একবার বলছি y ইন্টারসেপ্ট বার করার জন্য x ইকুয়াল টু 0 পুট করতে, আবার এরকম থাকলে বলে দিচ্ছি এটা -5। অ্যাকচুয়ালি দেখ কি হয়, যখন আমরা y ইকুয়াল টু 3x - 5, y ইন্টারসেপ্ট দুভাবে বার করা যায়,
ওয়াই ইন্টারসেপ্ট দুভাবে বার করা যায়। একটা হলো ওয়াই ইকুয়াল টু 3x মাইনাস 5, মানে ওয়াই ইকুয়াল টু লিখে যে কনস্ট্যান্ট পার্ট আসে এটাই হয় কি ওয়াই ইন্টারসেপ্ট, ঠিক আছে। কিন্তু এক্স ইন্টারসেপ্ট বার করতে গেলে এরকম কোনো প্রসেস নেই। তার জন্য এক্স ইন্টারসেপ্ট বার করতে গেলে কি করতে হয়, ওয়াই ইকুয়াল টু 0 পুট করতে হয়। এবার ধর কোনো একটা ইকুয়েশন 3x প্লাস 2y ইকুয়াল টু -1 আছে, এর ওয়াই ইন্টারসেপ্ট বার করতে গিয়ে ওয়াই ইকুয়াল টু লেখাটা অনেকটা খাটনির ব্যাপার। ওই জন্য সহজ প্রসেসটা কি হয়, ওয়াই ইন্টারসেপ্ট বার করতে গেলে x 0 পুট করে দাও, তাহলে ওয়াই ইকুয়াল টু কত আছে -1/2, এক লাইনই হয়ে যায়, তাই না? এইভাবে x এর জায়গায় 0 পুট করে দিলে কি -1/2 আসে। কিংবা কেউ যদি চায় তাহলে এইভাবেও লিখতে পারে, প্রথম y ইকুয়াল টু বার করে নেব, তাহলে কি আছে 2y মাইনাস 3x মাইনাস 1, y ইকুয়াল টু কি আছে 2 দিয়ে ডিভাইড হয়ে গেলে -3/2x মাইনাস হাফ। দেখ y ইন্টারসেপ্ট সেই -1/2ই এলো, ঠিক আছে। কিন্তু x ইন্টারসেপ্ট বার করতে গেলে আমায় y এর জায়গায় 0 পুট করেই করতে হবে, অন্য কোনো প্রসেস নেই। কিন্তু y ইন্টারসেপ্ট বার করার জন্য দুটো প্রসেস হয়, একটা y ইকুয়াল টু লিখে এটা y ইন্টারসেপ্ট বলা যেতে পারে, অর x এর জায়গায় 0 পুট করে আমরা যেটা এটা করলাম সেভাবে করা যেতে পারে। এখানে দুটোই করে দেখিয়েছি, x এর 0 পুট করে দেখিয়েছি, এটা y ইকুয়াল টু বার করে সেটাও দেখিয়েছি, ব্যাপারটা একই হয়। তাহলে দেখ এখানে আমার y ইকুয়াল টু আছে, y ইকুয়াল টু লাইনটা লেখা আছে যেহেতু, তাহলে কি আমরা -30 লিখে দিতে পারি, আর x এর জায়গায় 0 পুট করার দরকার পড়ছে না। তাহলে y ইন্টারসেপ্ট কত হলো -5 আর স্লোপ কত হলো 3। এবার দেখ এখানে বলেছে write down slope and the intercept made by the y axis, এই পর্যন্ত হয়ে গেছে। এবার hence otherwise write down the equation of a line which is parallel to the line, এই লাইনের প্যারালাল ইকুয়েশন, এই লাইনে যদি প্যারালাল লাইনের ইকুয়েশন, তাহলে m2 ইকুয়াল টু কি হবে m1, প্যারালাল বলেছে, প্যারালাল হলে কি হয় m1 ইকুয়াল টু m2 হয়, তাহলে m2 ইকুয়াল টু 3 হয়ে যাবে। and parallel and passing through কত বলেছে 0,5, passing through কত বলেছে 0,5, passing through 0,5, তাহলে আমরা লিখতে পারবো y minus y1 equal to m into x minus x1, তাহলে y minus 5 equal to 3x, তাহলে 3x minus y equal to -5, এটা ইকুয়েশন। নেক্সট ফলো কর 17 আর 18 দুটো একই রকম ম্যাথ, এর আগেই করেছিস, এতগুলো করিয়েছি। 17 আর 18 এটা করে নিবি, 19 এটা দেখাচ্ছি। 19 এটা কি বলেছে, 19 এটা বলেছে এর প্যারালাল আর এর মিড পয়েন্ট দিয়ে পাস করে, সেটা বলেছে। এটা একটা ম্যাথ এর আগে করিয়েছি, এর প্যারালাল আর এই দুটো মিড পয়েন্ট দিয়ে পাস করে, এর প্যারালাল এই দুটো মিড পয়েন্ট দিয়ে পাস করে এমন একটা লাইনের ইকুয়েশন বার করতে বলেছে। তাহলে কি করছি, এর প্যারালাল নিচ্ছি, প্যারালাল হলে কি হবে স্লোপ বার করি আগে, 5y ইকুয়াল টু কি আসছে -2x -7, তাহলে y ইকুয়াল টু -2/5x -7/5, তাহলে এটা m1 ইকুয়াল টু কত হলো -2/5, তাহলে m2 প্যারালাল ছিল, তাহলে m1 ইকুয়াল টু কি হবে m2 হবে, তাহলে m1 বসিয়ে দিয়ে এখানে -2/5। আর দেখ এই দুটো কি হবে, এই দুটো মিড পয়েন্ট দিয়ে পাস করবে, তাহলে পাসিং থ্রু কি হবে, এখানে পাসিং থ্রু হবে কি এই দুটো মিড পয়েন্ট মানে 2 -4/2 7 + 1/2, এখানে বলেছে এই দুটো মিড পয়েন্ট দিয়ে পাস করবে আর এখান থেকে প্যারালাল নিতে হবে, এই দুটো মিড পয়েন্ট বার করতে -2/2, এটা 8/2, তাহলে কত হয় -1,4। তাহলে এবার আমরা ইকুয়েশন বার করি, এটা স্লোপ এটা পাসিং পয়েন্ট, তাহলে y minus y1 equal to m into x minus x1, মানে +1 হয়ে যাবে, এখানে 5 এর পাশে মাল্টিপ্লাই করলে 5y 20 -2x -2, 2x এর পাশে আমরা কি হয় 2x plus 5y equal to 20 বসে গেলে 18, 2x plus 5y equal to 18 হলো আনসার 19 একটা। এ পর্যন্ত করবি, কমপ্লিট করবি।